সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। দীর্ঘদিন পর আবার আমি আজকে একটা নতুন ধরনের একটা রান্না করব, সেটা দাদু ঠাকুমা মায়ের কাছ থেকে ট্র্যাডিশনালি শেখা। আজকে যেটা করব, বাটি চচ্চড়ি তো করবই, তার সঙ্গে একটা স্পেশালি যেটা অ্যাটাচ করব সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে। আমরা সাধারণত টমেটো এমনি লাল পাকা টমেটো দিয়ে করি, কিন্তু এটা কাঁচা টমেটো দিয়ে একটা অসাধারণ একটা প্রিপারেশন। আর যে মশলাগুলো আমি ইউজ করব সেগুলো সমস্ত ডাটার মশলা, যা এক স্বাদে, গন্ধে এবং রঙে অসাধারণ। তো আজকে অনেকদিন পরে আজকে বাজারে বেশ ভালো কাচকি মাছ দেখেছি। প্রিপারেশনের আগে আপনাদের একটু জানিয়ে দিই আমার কি কি লাগছে। 200 গ্রাম কাচকি মাছ আছে, দেখতেই পাচ্ছেন কত ঝরঝরে। ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ প্রচুর নোংরা থাকে। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছি। আমি নিয়েছি একটু আলু, ছোট ছোট আলু, ছোট সরু করে একদম আলু ভাজার মতন। পেঁয়াজ ঝিরি করে কুচি করে নিয়েছি। এই দেখেছেন আমি টমেটো, কাঁচা টমেটো আমি রেখেছি। কাঁচা লঙ্কা কিছু চিড়ে রেখেছি, যার জন্য স্বাদ ভালো হয়। একটু আদা বাটা রেখেছি, একটু কাঁচা লঙ্কা বাটা রেখেছি, একটু রসুন বাটা থেতো করে নিয়েছি। আছে আপনার ধনে পাতা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়া ধনে, জিরে এবং হলুদ গুঁড়ো রয়েছে। আমি একটু স্পেশাল টেস্ট দেওয়ার জন্য আমি এখানে সর্ষে এবং পোস্ত একটু নুন দিয়ে ড্রাই করে আমি এটাকে পেস্ট করে রেখেছি। আছে সর্ষের তেল, এটাতে সর্ষের তেলই সব থেকে ভালো বানায়। আমার নেক্সট পরবর্তী প্রিপারেশনে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা বাটিতে করতে পারেন, আমি বাটি চচ্চড়ি যেহেতু নাম, বাটি করতে পারেন। আমি বাটিতে না করে আমি কড়াইতে করছি। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতন করবেন। আমি দুখানা মাঝারি সাইজের আলু নিয়েছি, দুটো একটু বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনারা অপশনাল আলু দিতেই পারেন, নাও দিতেই পারেন। আর যেহেতু লম্বা লম্বা মাছ, আমি সবকিছু লম্বা লম্বা কেটে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ দিলাম, আলু দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। কাঁচা টমেটো এবং লাল টমেটো একটা দিয়েছি জাস্ট রঙের জন্য, না দিলেও চলতো। কাঁচা লঙ্কাগুলো জিরি করে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি খুব ভালো করে, সবচেয়ে ভালো হয় হাতে করে মাখলে, আমি তো হাতে করে মাখছি। আমরা হাত কিন্তু সাবান দিয়ে ধোয়া, এটা মাথায় রাখবেন। আমি জলটা খুব সামান্য জল ইউজ করব, কারণ এর থেকে জল আলু আর এর থেকে লঙ্কা থেকে আলু আর পেঁয়াজ থেকে এবং মাছ থেকে বেরোবে। আপনারা আপনাদের স্বাদ মতন খাবেন, মানে লঙ্কা দেবেন। খুব ভালো করে এটা মেখে নিলাম। আমি এখনো নুন দিইনি, নুন দেব। এবার আমি একটু নুন দিয়ে দেবো। তার আগে একটুখানি মিষ্টি দেবো, একটু চিনি দেবো। নুনটা আন্দাজ মতন দেবো, দরকারে টেস্ট করে দেবো। এবার এটাকে একটু আবার নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এবার এই রসুনটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি বাটা আর আদা বাটা দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চিটা দিয়ে দিলাম। সব মশলা আমি এক এক করে অ্যাড করে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, ব্যাস হয়ে গেল। একটু হলুদ দিলাম, ভুলে যাচ্ছি না। একটু কাঁচা তেল, সর্ষের তেল দিচ্ছি। এই সর্ষের তেলটা একটু পরিমাণটা বেশি দিতে হবে। এবার এখানে দিচ্ছি একটু ওই বললাম পোস্ত সর্ষের বাটা। ব্যাস এবার এটাকে একটু ভালো করে, আমার সবকিছু দেওয়া হয়ে গেছে, আমি একটুখানি এটা ভালো করে নেড়ে দেবো। এবার আর আমি হাত লাগালাম না, কারণ যেহেতু হাত লাগিয়ে যে কাজটা করবার সেটা করে দিয়েছি। আমার আর একটু তেল লাগবে, আমি পরে দেব। এইবারে যেটা দেব সেটা এই পুরো কাটকি মাছটা এর মধ্যে দিয়ে দেবো।
এবার এটাকে হালকা হাতে একটু নেড়ে দেবো। কাচকি মাছ খুব নরম মাছ, আপনার রংটা দেখেই বুঝতে পারছেন কত ভালো লাগছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, ম্যারিনেট হতে দেবো 15 থেকে 20 মিনিট। এবার উপর থেকে ছড়িয়ে দেবো একটু ধনেপাতা, খানিকটা দিয়ে রাখবো, খানিকটা আবার পরে দেবো। এবারে আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 15 মিনিট সময় দেবো। 15 মিনিট পরে আবার ফিরে এলাম দ্বিতীয় পর্বে। ম্যারিনেট রেখেছি, এবার রংটাই আপনারা দেখছেন অসাধারণ এসছে। এবারে আর মিনিট 15-20 লাগবে এটা তৈরি হতে। এটা আবার ভাপে। প্রথমে আমি 3-4 মিনিট ফুল আছে এটাকে আমি তৈরি করব, ফুল আছে। তারপরে একদম সিম করে দিয়ে মিনিট 20 আমি একে ডেকে রাখবো। ফিরে এলাম মিনিট 15 পরে। আপনারা দেখতেই পাচ্ছেন এই আমি ঢাকাটা তুললাম, এখনো প্রচুর জল আছে। আমি হালকা করে একটু নেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু গোটা আছে, এই দেখুন মাছ কিন্তু একটা করেনি, দেখেছেন আপনারা, মাছ কিন্তু গোটা আছে। আমি আর একটুখানি হতে দেবো, একটু টানাবো। আমি এই গিন্দিকে বলছি এটা টেস্ট করে দেখতে, কেমন টেস্ট হয়েছে? ভালো টেস্ট হয়েছে, বেশ ঝাল ঝাল টেস্ট হয়েছে। না টেস্টটা অন্যরকম, একদম অন্যরকম আর দারুণ টেস্ট হয়েছে। চেটে পেটে খাচ্ছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, চেটে পেটে খাচ্ছে, মানে এত ভালো লেগেছে। এটা শুকনোই এমনিই খাওয়া যাবে, এত সুন্দর টেস্ট। এবার আমার নামাবার টাইম হয়ে এসছে, আর একটু রসটা টানাবো, তারপরে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, এবার আমি একটু যেটা করব সেটা এর উপরে নামাবার আগে যেটার মধ্যে যেটা দেওয়ার জন্য সেটা হচ্ছে একটু সর্ষের তেল দেবো, কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো, আর একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দেবো। আজকে যেটা তৈরি করলাম আপনাদের সামনে আমি প্রেজেন্টেশন করছি, সেটা গার্নিশিং এর পর সেটা হচ্ছে কাচকি মাছের কাঁচা টমেটো দিয়ে বাটি চচ্চড়ি। এটা একটা অসাধারণ, এটা সবাই টেস্ট করিয়েছি, অসাধারণ একটা প্রিপারেশন। যদিও এটা এই প্রিপারেশনটা এর আগে অনেকবার করেছি, এটা আজকে যেহেতু মাছটা ভালো পেয়েছি ওই জন্য করলাম। নমস্কার, ভালো থাকবেন সকলে। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।